ওইমার ফরমের বৃত্তের সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে, অর্থাৎ কালো কালার কলম দিয়ে তোমাদের বলপেন পূরণ করতে হবে। ওইমার ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা এবং নিয়মনীতি, যেসব নিয়মনীতি ও নির্দেশনা মানতে হবে এবং কখন, কবে, কোন সময়ে, কোন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপডেটটি এবং বিজ্ঞপ্তি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরব। প্রথম পরীক্ষা হবে ডে ইউনিটের, অর্থাৎ 9 তারিখ 2/2025 রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদ। তো 5 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডে ইউনিটের 9 তারিখে এবং শিফট অনুযায়ী 5 শিফটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9টা থেকে 10টা পর্যন্ত এবং পরবর্তী এবং দ্বিতীয় শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত। তৃতীয় শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 11টা 50 থেকে 12টা 50 পর্যন্ত। চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। পঞ্চম শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। অর্থাৎ ডে ইউনিটের যারা পরীক্ষা দেবে শুধুই ছাত্রী, কোনো ছাত্র নেই। এবং পরবর্তী যে শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 10 তারিখে। তো 10 তারিখে বলা হয়েছে সোমবার, ফেব্রুয়ারি মাসের সোমবার। তো ডে ইউনিট জীববিজ্ঞান, এখানে রয়েছে ছাত্র, 4 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রয়েছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA জিউট, অর্থাৎ যা এই পরবর্তী অনুষদ। তো এই বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাত্র ও ছাত্রী। তো জীববিজ্ঞানে যারা ডি ইউনিটে পরীক্ষা হবে তাদের প্রথম ছাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। দ্বিতীয় শিফট সকাল 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত। তৃতীয় শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে 11টা 50 থেকে 12টা 50 পর্যন্ত। চতুর্থ শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। আর যারা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA সংক্ষিপ্ত রূপ, তারা পরীক্ষা দেবে 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। তো পরবর্তী পরীক্ষা হবে 11/2/2025, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ ইউনিট এবং এ ইউনিটের পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11/1/2025 মঙ্গলবার। অর্থাৎ বিজনেস ইউনিটে যারা পরীক্ষা দেবে ই ইউনিটে তাদের প্রথম রয়েছে ছাত্রী, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 9টা থেকে 10টা পর্যন্ত। আর যারা বিজনেস ইউনিটে যারা পরীক্ষা দ্বিতীয় শিফটে, অর্থাৎ ছাত্র যারা দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত। আর এ ইউনিট বলতে গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যারা এই অনুষদে পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রথম রয়েছে ছাত্রী, তারা পরীক্ষা দেবে 11টা 50 থেকে 12টা 50 পর্যন্ত। এবং চতুর্থ শিফটে অর্থাৎ ছাত্রী যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন, গাণিতিক বিজনেস ছাত্রী চতুর্থ এবং পঞ্চম, তাদের চতুর্থ পরীক্ষা দিবেন 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। পঞ্চম ছাত্রী অর্থাৎ পঞ্চম শিফটে যারা পরীক্ষা দেবেন তারাও পরীক্ষা দেবেন ছাত্রী 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। এখন রয়েছে পরবর্তী পরীক্ষা। 12/2/2025 বুধবার এ ইউনিটে কারা পরীক্ষা দেবেন? এই ইউনিটেও একই পরীক্ষা দিবেন রয়েছে ছাত্রদের পরীক্ষা হবে 5 শিফটে। তাদের পরীক্ষা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। দ্বিতীয় শিফট সকাল 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত এবং তৃতীয় শিফট
সকাল 11টা থেকে 12টা 50 পর্যন্ত। চতুর্থ শিফট 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। পঞ্চম শিফট বেলা 4টা 15 থেকে 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। এই ইউনিটে যারা ছাত্ররা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 তারিখ বুধবার। পরবর্তী পরীক্ষা রয়েছে 13 তারিখ বৃহস্পতিবার। কারা পরীক্ষা দেবেন? এখানে পরীক্ষা দেবেন সি ইউনিট কলা ও মানবিক অনুষদ অর্থাৎ আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউট যারা পরীক্ষা দেবেন। এখানে রয়েছে ছাত্রছাত্রী উভয়। তো প্রথম শিফটে যারা পরীক্ষা দেবেন তারা রয়েছেন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ছাত্রী। দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবে ছাত্রী, তাদেরও সকাল 10টা থেকে 11টা 50 পর্যন্ত। তৃতীয় শিফটে যারা পরীক্ষা দেবেন তাদেরও ছাত্রী, সকাল 11টা 50 থেকে 12টা 50 পর্যন্ত। চতুর্থ শিফটে যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের রয়েছে ছাত্র, তারা পরীক্ষা দেবেন সকাল বেলা 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। এবং পঞ্চম শিফটেও ছাত্ররাই পরীক্ষা দেবেন সি ইউনিটে বেলা 3টা 15 থেকে 4টা 15 পর্যন্ত। ষষ্ঠ শিফটেও সি ইউনিটে পরীক্ষা যারা দেবেন তাদেরও রয়েছে ছাত্র, বেলা 4টা 40 থেকে 5টা 40 পর্যন্ত। ষষ্ঠ শিফটে যারা পরীক্ষা দেবেন বৃহস্পতিবার 13 তারিখ 2 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 13 তারিখ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 17/2/2025 17/2/2025-এ C1 ইউনিটের পরীক্ষা দিবেন এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সোমবার C1 ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ C1 ইউনিটের প্রথম শিফটে পরীক্ষা হবে ছাত্র ও ছাত্রী উভয়, সকাল 9টা থেকে বেলা 10টা পর্যন্ত। এবং বি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদ তারা পরীক্ষা দেবেন, প্রথম শিফট রয়েছে ছাত্রী, সকাল 10টা 25 থেকে 11টা 25 পর্যন্ত। এবং তৃতীয় শিফটেও ছাত্রী, সকাল 11টা 50 থেকে 12টা 50 পর্যন্ত। চতুর্থ শিফটে যারা পরীক্ষা দেবেন তারা রয়েছে ছাত্র বি ইউনিটে, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা 1টা 50 থেকে 2টা 50 পর্যন্ত। অর্থাৎ C1 ইউনিট এবং বি ইউনিটের পরীক্ষা একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে 17/2/2025 সোমবার। তো পরবর্তী কি পরীক্ষা অনুষ্ঠিত হবে? পরবর্তী রয়েছে 23/2 থেকে 25/2/2025 তারিখ 3 দিন C1 ইউনিট কলা মানবিক অনুষদ ও ব্যবসা শিক্ষা ইউনিট নাটক ও নাট্যত্ব বিভাগ এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ পরীক্ষা অংশগ্রহণের জন্য সকাল 10টায় নাটক ও নাট্যত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ 23/2/2025 থেকে 25/2/2025 3 দিন C1 কলা ও মানবিক অনুষদ যারা রয়েছেন ও ব্যবহারিক পরীক্ষা যারা দিবেন C1-এ তাদের এমসিকিউ উত্তীর্ণ শিক্ষার্থীদের, অর্থাৎ এমসিকিউ যে তারা পরীক্ষা দিবেন, অর্থাৎ যারা 17 তারিখ পরীক্ষা দিবেন C1 ইউনিটে, তাদের এমসিকিউতে যদি উত্তীর্ণ হয় তারা 23 এবং 25 তারিখের মধ্যে তারা তাদের নাটক ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 25/2/2025 তারিখ মঙ্গলবার C1 কলা অনুষদ ও ব্যবহারিক পরীক্ষা চারুকলা বিভাগ এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত বলা হয়েছে। এবং আরও জানা গেছে কিছু নির্দেশনা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার ক্ষেত্রে যারা পরীক্ষা দেবেন। বিদ্রব্যষ্টু C1 ইউনিটের জন্য কিছু নির্দেশনা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কলা মানবিক অনুষদ ও অন্তর্ভুক্ত নাটক ও নাট্যত্ব বিভাগ চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদির সঙ্গে আনতে হবে। কোনো প্রার্থী দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে হবে। অর্থাৎ
যারা সি অন ইউনিটে এবং সি অন ইউনিটে কলা অনুষদ এবং কলা ও নাটক এবং চারুকলা একই যদি দিনে পরীক্ষা দিতে চান, তাহলে তাদের সভাপতিদের কাছে লিখিত দিতে হবে, এই বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং আরও বলা হয়েছে বিশেষ জ্ঞাপক শিক্ষার্থীদের জন্য। এখানে বলা হয়েছে ওইমার ফরমের বৃত্তের সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে, অর্থাৎ কালো কালার কলম দিয়ে তোমাদের বলপেন পূরণ করতে হবে। ওইমার ফর্ম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য করা হবে। যৌতুক কারণ ছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত ওইমার ফর্ম দেয়া যাবে না। ওইমারের ফর্ম বাস করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেয়া, টেগলার বা পিন আপ করে এবং ফরমের উপর পানি ফেলা যাবে না। ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট ও প্রশ্নের পত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট গড় যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওইমার শিট প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে। পরীক্ষার্থী কর্তৃক ডাউনলোডকৃত প্রবেশপত্র মাধ্যমে পরীক্ষার আসন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় ন্যূনতম 10 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে বলে জানাচ্ছেন। পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ভিন্ন অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। 7 নম্বরে বলা হয়েছে ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে JU অ্যাডমিশন অর্গানাইজেশন থেকে জানা যাবে। অর্থাৎ যারা ভর্তি পরীক্ষা দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং 7 দিন পরে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। তাও বলে দেওয়া হয়েছে 7 দিন পরে তোমাদের ফলাফল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। ঢাকা শহর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 30 কিলোমিটার দূরে অবস্থিত। এজন্য যেসব পরীক্ষার্থী ঢাকা শহর বা দূরবর্তী অন্য কোনো স্থান থেকে এসে পরীক্ষা দেবে তাদেরকে যানজটসহ অপ্রত্যাশিত দুর্ভোগ এড়ানোর জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হলো। উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ে কোনো বসে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসা যাওয়া করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।